হ্যাঁ এবার ওঠ দেখি। এ ভগবান, তুই চালানো শিখবি না বলছিস? তুই চালানো শিখবি না? চালানো শিখবি না বল। তো ওখানে পুলিশ রয়েছে এখন গাইস, আমরা এই সাইকেল নিয়ে রয়েছি, জানি না ধরবে কি ধরবে না, হেলমেট নেই আমাদের। পুজো দিতে মন চাইছে না, তা পুজো দিতে যাচ্ছে। কি বলতেছিস সেটা বলতি আমাকে বোঝা। হ্যাঁ ভাব, হ্যাঁ ওর মন চেয়েছে বজরংবলী পুজো দেবে, তা এখন হ্যাঁ ওই কথাটা এলো, কিন্তু না দেখে মনে হচ্ছে এটা আসতে, দেখে মনে হচ্ছে এটা আসতে, কিন্তু রাস্তা চললে একটা মাছটা গন্ধের সঙ্গে আসবে, দিয়ে খাবে, তারপরে আটা দিয়ে কেঁচে দিয়ে ফেলবে, তারপরে মাছগুলোকে আমরা খাবো, মানে উনি খাবে। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ এখন আমি আবার তো একাই রয়েছি, আর আমার সঙ্গে যে আছে এখন অটো করে আসছেন, তো এখন যাবো কোথাও ঘুরতে একটা ভিডিও বানানোর জন্য। আর এত সুন্দর একটা দৃশ্য থেকে সেখানে ব্লগটা স্টার্ট করলাম। আপাতত চলে এসেছি সাইকেল নিয়ে, হ্যাঁ ইভি সাইকেল। আমার চ্যানেলে মানে যারা বাংলা চ্যানেলে দেখো তারা প্রথমবার দেখছো সাইকেলটাকে। হ্যাঁ সাইকেলটা ঘুরতে ঘুরতে যাবো। তো তোমাদের জন্য কিনলাম সাইকেলটা ভিডিও বানানো যায় না যদি যাওয়ার জন্য, হ্যাঁ তার জন্য ভিডিও আসছে না। ম্যাডাম আসুক, ম্যাডাম আসার পর কথা হচ্ছে তোমার সঙ্গে। আপাতত এদিকে ফার্ম রয়েছে, আর এদিকে সেটা স্টেশন, ট্রেন যাচ্ছে আবার শুনতে পাচ্ছ। তো চলো আসো, তো কথা হচ্ছে, চলো। আমাকেই ফোন করছে, আর আমি এখন ভিডিও করছি, ফোন লাগছে না। हेलो, आप जिस नंबर से संपर्क कर रहे हो अभी ब्लॉक करने में बिजी है। এখন ফোন ঢুকলো তোর, কোথায় যাবি বল, কোথায় যাবি? চলে এসছে, চলো চাপ, আগে চাপ, দেখ সাইকেল। 15 minutes later. তো বলছিলাম তোমাদেরকে একটা ভালো লোকেশনে নিয়ে আসবো, তো সেখানে তো যাচ্ছি এখন আমরা। আর আমার সঙ্গে রয়েছে জঙ্গল দিয়ে উঠেছে সবুজ গাছপালা, জঙ্গল দিয়ে উঠছে সবুজ। দেখো বলছি এটা ও লোকেশন, বলছি এটা সাইকেল, ঠিক আছে। তাও মানে ওনার ভয়, সাইকেলও ভয়, গাড়ি আছে, গাড়ি আছে। স্পিড চলছে হলে 20-তে। কী হয়েছে ফোনটা ধরে বলে, ফোনটা ধর। ভগবান ব্লক করতে পৌঁছতে হয়। তো বলছিলাম যেরকম মানে আমরা এখন চলে এসেছি হলো আমাদের চিনচোড়ার মধ্যে একটা ভালো জায়গা। ভালো বলতে আমাদের ভালো লাগে, তোমাদের দেখানোর পর ভালো লাগবে। আর অনেকদিন ভাবছিলাম আসবো, এখানে একবার এসেছিলাম, ভিডিও করেছিলাম, একটা ভুতুরে গাছ ছিল এখানে, সেটাও দেখাবো তোমাদের আজকে। আর আপাতত ওকে ক্যামেরা করতে দিয়েছি, কিন্তু ক্যামেরা দেখাচ্ছে। তো দেখো তোমরা একটা সিনেমাটিক শটের জায়গাটাকে দেখো, তারপরে আসছি, কথাবার্তা হচ্ছে। অনেকদিন পর যেহেতু ব্লগ বানাতে পাবলিক প্লেসে একটু নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু এটা খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, অল্প ফোনের জন্য। আর চলো দেখা যাক কী করতে হয় না গাড়ি। আর প্রথমবার মেয়েরা ক্যামেরা করতে দেখেছিল, প্রথমবার মেয়েটা। আচ্ছা এই যখন তাকাবি না তখন তাকাবি এইখানটা, ঠিক আছে? কী হয়েছে, প্রথমবার মেয়েটা ক্যামেরা করছে, দেখো কেমন লাগছে বলো এখানে এসে? ভালো লাগছে তো? আর তোমরা অনেকে একে রাস্তা দেখলে বলছো তোমরা ভিডিও করো, ব্লগ করো, তো মানে লজ্জা পাচ্ছে, কথা বলতে পারছে, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, তাই তো নাকি? ঠিকঠাক হয়ে যাবে তো? ঠিক আছে চলো। বসে বসে ভাবি আমি সারাদিন। এইখানে মাছ ফাছ, এখানে মাছ নেই দাদা? মাছ ফাছ রয়েছে, মাছ রয়েছে এখানে, চার করলে ও। আচ্ছা ইউটিউবে ভিডিও করি তো, এই জায়গাটা এত সুন্দর রয়েছে দেখতে এসে ভিডিও করে, তাই ভাবছি জল জমেছে এখানে। এখানে মাত্র চার দিল মাত্র, হ্যাঁ ওই খাবারটা দিল, ওই খাবারটা মাছটা গন্ধের সঙ্গে আসবে, দিয়ে খাবে, তারপরে আটা দিয়ে কেঁচো দিয়ে ফেলবে, তারপরে মাছগুলোকে আমরা খাবো, মানে উনি খাবে, তাই তো?
তুই মাছ ধরেছিস কোনদিনও? না কোন ধরিস? ঘুরতে গিয়েছিলাম, উঠেছিল ছোট্ট মতো, ওটা পড়ে গেছে। আর তোর বাড়িতে আমি গেলাম ওদিনকে, তোর বোন বললো নাকি তুই ছোটবেলায় নাকি কুচে মাছ বলে সাপ ধরেছিলিস। না আমি বললাম এটা হতে পারে না, কারণ এতটা সাহস ওর কখনো হতে পারে কি বল? না না তো সাহস আছে কি সাহস নেই? তো সাহস নেই, তোরা বললো মেয়েদের সাহস আছে, সাহস তুই বদনাম করছিস সবার। ও বাবা, এই দেখ চলে এসছি, ওই দেখ তুই বললি যে এখানে কেউ আসে না, তাই এখানে এসেছি। হ্যাঁ, ভাবলাম যে আমি একটা মেয়ে আছি দেখো প্রথমে যখন এসেছিলাম তখন দেখলাম যে অনেকজন ছেলে এখানে মানে আড্ডা ফাড্ডা, যেদিনই ব্যবস্থা জায়গা থাকলে লোকে আড্ডা মারবেই, লোকে বিড়ি খাবেই, বিড়ি খাবে, হ্যাঁ। কিন্তু ও বলেছিল দেখা মেয়ে, কিন্তু আরো এসছে অনেকজন, দেখাবো না, থাক বেকার বেকার মা না বলে কি করতে এসছে ওরা? ফটো তুলছি, আমরা কি করতে এসছি এখানে? ব্লগ কি করতে এসছি? ব্লগ ব্লগ করতে, ব্লগ করে না। করতে এসেছি। আর সিনটা কিন্তু খুব সুন্দর সিন, দারুণ দারুণ দারুণ। 5 minutes later. দেখো মানুষের এত ভয়, ওকে অনেকদিন ধরে বলছি যে সাইকেল চালানো শেখ আজকে, হ্যাঁ একবার একবার চেপে দেখছে, গাড়ির মধ্যে তখন জোরে দিয়ে দেখে কোথায় গিয়ে পড়ে আছে এরকম কাজ। একবার চেপে তো দেখ কমসে কম, চাপ 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 না, চাপ না শেখাচ্ছি, চাপ চাপ, ব্যাগটা ওখানে থাক, ব্যাগটা ওখানে থাক, চাপ পড়ে যাও। পড়বি না তুই, চাপ। দেখো হ্যাঁ চাপ, সাইকেল ভাববি সাইকেল চালাচ্ছিস। দেখো এটা হলো অ্যাকচুয়ালি, এটা হলো মোটর, মানে ফিচার্সটা বলছিলাম না, এটা হলো কি যে ইলেকট্রিক সাইকেল, সরি একটু এখানে আছে ব্যাটারি, ঠিক আছে। আর এই জিনিসটা হলো স্কুটির মতো যে এখন ঘোরালে চলে, আর এটা হলো মিটারটা, এখন অন করবো, প্লাস্টিক লাগানো আছে আপাতত, এখানে সব মিটার মানে রেটিং ওঠে, 1 2 3টে মোড রয়েছে, ঠিক আছে। একে বুঝে কোনো লাভ নেই, কারণ এই সাইকেল চালাতে পারলে নর্মাল হয়েছে, তুই চাপ অফ করে দেখ মেয়েটা, অন নাহলে অন হয়ে গেলে পড়ে যাবে আবার মেয়েটা, তবে চাপ দেখি কেমন হবে দেখো? ওর দুপাশে এরকম সাইকেলে ওঠ, এরকম ভাবে ওঠ, এইখানে তো লেডিস সাইকেলের মতো, ব্যাগটা আমাকে দে দে, এনে ওঠ, হ্যাঁ এবার ওঠ দেখি। আমি লাগাল পাচ্ছি। এ ভগবান, তুই চালানো শিখবি না বলছিস? তুই চালানো শিখবি না? চালানো শিখবি না বল? না রে, আমি চালাবই বলছি। শেখার ইচ্ছা নেই। আর দেখো একটা মানে মানুষের আজকাল দিনে মানুষের ভালো করতেন, দেখো এই সিটটা ছিল হলো কি লোহার, আমি এটা পয়সা খরচা করে গদি সিট লাগিয়েছি, তো এটা কি প্রবলেম হচ্ছে তোমার? মনে হচ্ছে এদিক ওদিক হচ্ছে, আমি এটার মধ্যেই বসে আছি। আর মেয়েটা বলছে আমি স্লিপ খেয়েছি, বলছে আমি স্লিপ খেয়ে যাচ্ছি, স্লিপ। দেখ দেখ দিয়ে দেখাচ্ছি, দেখ 1 মিনিট দাঁড়া, দেখাবো, ব্যাগটা নাও দেখাই মানুষদেরকে যে এটা কীভাবে কাজ করে। ফোনটা ধর, ওপাশে যা, দেখে মনে হচ্ছে এটা আসতে, আমার দেখে মনে হচ্ছে এটা আসতে, কিন্তু রাস্তা চললে বুঝলি কি হলো ব্যাপারটা, বুঝলি কি চালাবি তো? না চালাতে মানে ও চালাবে না, এত সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে। তো কি করে এখন, কি করবো বল, মানে তুই ব্লগে কথা বলবি তো, এবার থেকে নাকি পাবলিক ডিমান্ড একটু না এত নিয়ে। তারপরে এতটা 15 minutes later. দেখো ওকে বলেছিলাম যে ব্লগটা শেষ কর, ঠিক আছে, ও এখান থেকে ব্লগে নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছিল, কারণ আমরা খুব ল্যাথখোর মানুষ, আমরা খুব বোরিং মানুষ, আমরা একটা জায়গায় পুরো 1 ঘন্টার ব্লগ বানাতে পারি, সেটা হলো স্ট্যান্ড হোক কোনো জায়গা হোক, ঠিক আছে। এখন আপাতত অন্ধকার হয়ে যাচ্ছে মুখটা, সেটা বুঝতে পারছি। তো এখন ম্যাডামের আজ মঙ্গলবার, যেহেতু ম্যাডামের মন চাইলো যে কী করবেন বলে, আপনার নিয়ে আমাকে বলুন। হ্যাঁ এখানে ও ম্যাডামের এখন মন চেয়েছে, পুজো দিতে মন চাইছে না, তা পুজো দিতে যাচ্ছে। কি বলতেছিস সেটা বলতি আমাকে বোঝা। হ্যাঁ ভাব, হ্যাঁ ওর মন চেয়েছে বজরংবলী পুজো দেবে, তা এখন হ্যাঁ ওই কথাটা এলো কিন্তু না করে, তো এখন আমরা যাবো পুজো দিতে। আর হ্যাঁ ও পুজো দিতে যাবে, কি লাড্ডু ফাড্ডু কিনবো, এখন দোকানে যাই, মিষ্টি দোকানে যাই, তো পুজো যাওয়া হোক, তারপরে কিছু খাওয়া হবে, পেট পুজো ফুচা দিয়ে খেতে পারি কি পারি না, যেহেতু মঙ্গলবার বাইরে খাবার খাই না, তো আবার চলে সত্যি ব্লগ বানাচ্ছে বলে মানে কি বলবো আর, অন্ধকার আসছে কিন্তু ফেসটা এবার, হ্যাঁ আলো চলে গেছে। ও এই মেয়েটা একটাই রিক্রুটমেন্ট আছে যে আমি ব্লগ বানাতে পারি তোর সঙ্গে, সে তোর দায়িত্ব, ঠিক আছে, যে আমার মুখটা অন্ধকার কালো না আসে। অবশ্যই কালো কালো লাগলে কি করে হবে? এবার থেকে লাইট নিয়ে বেরোতে হবে আমাদেরকে, যা দেখছি হ্যাঁ ওই যে লাইটগুলো আছে না, রিং লাইট, পোটা যে বিয়ে বাড়িতে হয় না, পোটা লাইট। অনেকে বড় হচ্ছে যে এক জায়গায় কি ব্লগ বানাচ্ছে, আমরা এরকমই, আমরা এক জায়গায় মানে দেখো ভালো লাগছে।
এখানে বাড়ি হলাম এখানেই থাকতাম যতক্ষণ না রাত্রি হতো। এই জায়গা রয়েছে, তো বাপিকে বল না একটু কিছু, আমাদের কোনো আছে কিন্তু তো বাপিকে বল না, তো বাপিকে বল না কিছু কিছুতে, তাকে জায়গা ফায়গা কিনে এখানে বাড়ি ফাড়ি করি একটা, হ্যাঁ হবে নাকি বল। যদি সুস্মিতা বাপি এই ব্লগটা দেখে থাকে समझ तो गए होगे ना क्या बोलना चाहता हूँ मैं। তো ওখানে পুলিশ রয়েছে এখন গাইস, আমরা এই সাইকেল নিয়ে রয়েছি, জানি না ধরবে কি ধরবে না, হেলমেট নেই আমাদের, পুলিশকে ধরবে, পুলিশ ধরবে আমাদেরকে, হেলমেট নেই তো। তাই পুলিশের সামনে যাবো, চিলে কাকা কাকা হেলমেট পরিনি, দেখো বলবো কাকা কাকা হেলমেট পরিনি, বলি হ্যাঁ কাকা হেলমেট পরিনি থাক। কি কিনছিস, কি কিনছিস? সন্দেশ খাওয়ার হাওড়কে লাড্ডু খাওয়াস কেন? গুজিয়া কেন, গুজিয়া কেন, কটা কিনছি? দুটোর দাম 12 টাকা হয়, হিসাব করতে 12 টাকা হিসাব করতে পারছে না মেয়েটা, এ আবার পড়ায় ভগবান। Five minutes later. দেখো ফুচকার অবস্থা দেখো, এই যে প্রসাদ, দেখো পুজোটা মেন কথা না, মেন কথা হলো প্রসাদ খাওয়াটা, ঠিক আছে দে চচা করছে হাতটা আমার, অল্প একটুখানি হ্যাঁ, একটুখানি হ্যাঁ, এই একটুখানি ফুল আমি বাপি পুজো করে দিই, কত বড় মেয়ে হয়ে গেছে এইটুকুনি নিবি। একটুখানি দাও, বাহ বুটের লাড্ডু। কিছু হয়ে গেছে, ব্লগ শেষ করবে উনি, তো ব্লগ শেষ করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই করে দে।